আচ্ছা ঠিক আছে বলছি, তাহলে শোন। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছো? আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়, তাই দড়ি নিয়ে বেরিয়েছে, এখন যাচ্ছে মরতে। আমি একটা মানুষ মরতে যাচ্ছে, তোমার আনন্দ হচ্ছে? না না, আনন্দ হচ্ছে না, কারণ আমার দুজনের দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরে। মানে মানে তুমিও মরতে এসছো, আমিও তো মরতে এসছি। তুমি মরতে এসছো? সেই যখন দুজনে মরবো, তা মরার আগে একটা কল করলে হতো না? কল? কি কল? বুঝতে পারেনি? দেখি বাইরের লোকজন আছে। না না, কেউ নেই। সেই যখন দুজনে মরবো, তা মরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না? মানে এমন কিছু ব্যাপার না, সেই যখন দুজনে মরবো, তা মরার আগে ঘন্টাখানেক লম্বা করে গল্প করে আর মরবো। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে মরতে দাও। আরে বাবা, গল্প করলে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তোমার নাম? আমার নাম অর্চনা। বাবা, হেভি নাম। তোমার বাবার নাম কি? আর বাবার নাম? আমার বাবার নাম বুদ্ধিশ্বর। ও বাবা, সেই দেব বুদ্ধিশ্বর, ওর সঙ্গে তো বিরাট মিল, একসঙ্গে দুজনে মাটি কাটতো। তাহলে তুমি তো আমার কাকু। কে আছিস সাবল নিয়ে এসে আমার গর্ত খুলে পুঁতে রাখ। তাই বলি মরার জন্য এত বড় দড়ি দিয়ে বেরোচ্ছে কেন? মরার জন্য তোমার দড়ি কেন? আমি ঠিক করেছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছকে ঝুলবো। কি কাটবো? মরা লেট হবে তো। মরা লেট হবে? তাই একটা গাছ আটটা গাছে শুয়ে পচ করতে গেলে সময় লাগবে না? আরে বাবা, ওটা পচ না, ওটা ক্রস। তাই হলো। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা ডেলাকারে মেরে দিয়ে তুই পুড়ে যাবে, তা 2 ড্রাম কেরোসিন তেল কি হবে? পাগলি কথাকার, বুঝতে পারোনি? কোন তেলে পুড়ে মরলে? এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, সবাই মিলে আমার ধরে নিয়ে হসপিটালে যাবে। অবশ্যই। হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম, একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে? কেমন? পুরো কোয়াড বানানোর মতো লাগবে না? সত্যি? ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি 2 ড্রাম তেল মাথা থেকে বুড়বুড়ো করে মাখবো। আচ্ছা আচ্ছা। মেখে টুকটুক করে, ওই যা কুচ করে, ফ্যাট করে। কি ফ্যাট করে? কি দেশলাই কাটিয়ে ছেড়ে দেবো। আমার মনে জানি দেখাবো, দিদি দেবো মাথা। আমার মনে জানি দেখাবো, দিদি দেবো মাথা। সেদিকে মরবো আমি, সেদিকে মরবো আমি। আমার মাথা দেখাবো, দিদি দেবো মাথা। মনে জানি দেখাবো, দিদি দেবো মাথা। মনে জানি দেখাবো, দিদি দেবো মাথা। মনে জানি দেখাবো, দিদি দেবো মাথা। আমি মরবো বলেছি, মরবো। আজ এত সুন্দর করে সেটা গুলো মরবো, কালকের পত্রিকায় ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে। আর দেরি করে হবে যদি না, আমি মরবো বলেছি, মরবো। কি বলেছি? আরে এগুলো তো টেনে কাটা হচ্ছিল তো। হ্যাঁ, আমি তো টেনে কাটা পড়ার জন্য এসেছি। টেনে কাটা পড়ার জন্য এসছো? হ্যাঁ। কেন, তোমার সমস্যা কি? তুই কোথায় কেড়ে তোর কাছে সব কথা খুলে বলতে হবে? আরে বলো না, তোমার সমস্যাটা কি? তাহলে শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভালো কথা তো। আর বিয়ে 10 দিন আগে আমি হই গণধর্ষিত। ছি 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 ছি, নরকন্ধুরা, তোরা এই কাজটা করলি কি করে? আর এইসব কথা সেই জন্য শোনার পর বলছি ও মেয়ে দেখতে ভালো নয়, ও মেয়ে খারাপ, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তাই? হ্যাঁ, তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমি মরবো। আমি মরতে যাচ্ছি, তুই ঠিক আছে? তারা কিন্তু ঠিক নেই, কারণ আমার 3 জনের গ্রহ নক্ষত্র শব্দ নিষিদ্ধ করছে সারা কাজে পাখা। আচ্ছা, মরতে ভালো কথা, তা তো সেজে বুঝে মরার কি দরকার আছে? ও মা, কালকে আমার পত্রিকায় ছবি বের হবে না, সেই জন্য করে তো এত সেজে গুলিয়ে মরা। দাদা চিন্তা করে, কালকে পত্রিকার ছবি বেরোবে, ওই জন্য সেজে গুজে মরছে। দেখতে জন্য কি আমি আগে থেকে ছেড়ে দিয়েছি না, আর তোর কথা শোনা যাবে না, হচ্ছে না আসছে। আমি মরবো বলেছি, মরবো। আই আমি রে তোমায়ও গোতে দে না মরতে। এই এনে থাকতে তোমার কিছুটাই মরতে দেবে না, যত তুমি মরার চেষ্টা করো না কেন। বলে গো তোমার তুলে দিয়ে আসবে। আমি তো কোনো কথা শুনি না, হচ্ছে না আসছে। আমি আমার এই জীবনে এখন আমি মরবো বলেছি, মরবো। আই আমি তোমায়ও গোতে দে না মরতে। আই আমি রে তোমায়ও গোতে দে না মরতে। চলে গেলে বলি আমি জানি না পারছি।
আইয়া মেরে তোমায় দেবে না আইয়া মেরে তোমায় দেবে না এই শোনো, কিছু কিছু মেয়ে আছে না, তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমাদের মতো ব্যাচেলর ছেলেরা কেন তাদেরকে বাবার কাছে বলতে লজ্জা পায়। এমনকি ডাক্তারের কাছেও না। কেন, তুমি কি ডাক্তার? আই এম নিদেন ডাক্তার। বাজার থেকে মরাই ভালো। দুটাম কেরোসিন কোথায় গেল? 80 টাকা কেজি। ওই তো ঠিক জায়গায় আছে তো। জোর করে চুল কাটছি। বলো এর নামটা কেন হলো? কেন হলো? তুমি কি ভাবছো চুলদারি শুধু তোমার একা লেগেছে? আমার লাগেনি। 30 বছর বয়স আমার, বিয়ে হচ্ছে না বলে প্যারা ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না। বাইরে বেরোলে শুধু হোলি মারছে। ওই দেখ নিয়ে যাচ্ছে। বাজার থেকে মরাই ভালো। পুরো কেরোসিন কোথায় গেল? কপালে কি যে আছে, কপালে কি যে আছে পারি না বলতে। আইয়া মেরে তোমায় দেবে না আইয়া মেরে তোমায় দেবে না। যেদিন থেকে ওই মোবাইলটা আমার দেখছি না, সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন? মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন? ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা খুঁজে খেয়ে ফেলো। ফোন খুঁজে খেয়ে গেল। হ্যাঁ, যে ফোন থাকলে কপালে ক্ষতি হয়, সে ফোন রেখে লাভ নেই। ফোনটা খুঁজে আর ওহরাদের সিন্নি মনে করে খেয়ে না। ধর্ষণে আমার কি ছিল? গোটা ফ্যামিলি কোটে করলো। মানে তোমার বংশে কেউ ছিল না? হ্যাঁ, তা গোটা ফ্যামিলি নামে তো কেস করতে পারতে। সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো। ফেসবুকে প্রেম কেন হলো? গোটা খুঁজে খেয়ে ফেলো। ধর্ষণে আমার কি ছিল? গোটা ফ্যামিলি কোটে করলো। সুন্দর বলে এই সমাজে, সুন্দর বলে এই সমাজে কত কি হচ্ছে। আইয়া মেরে তোমায় দেবে না আইয়া মেরে তোমায় দেবে না। এই কি মত দিবি না, মত দিবি না, কেন মত দিবি না বলতে দেখি? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। এই শোনো, মানুষের মরে যাও, ওদের যন্ত্র দিলে তবে মানুষ মরে। যন্ত্রণা তোমার আছে, যন্ত্রণা আমার আছে, যন্ত্রণা এনার আছে, যন্ত্রণা সবার আছে। শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। অনেক সাধারণ, অনেক মানব জনম। আমরা অনেক প্রতিবাদ করবো। আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। এসো, হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াইয়ে শপথ গ্রহণ করি। আর হ্যাঁ, এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে। আমাদের গরু, আমরা বীরের মতো মানবো। হাত রেখে বলবো কি এই মাটিতে জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাবে যাবে ভোর বন্ধু বুকে তো মানি আপন জনে বন্ধুই আসলো। এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাবে যাবে ভোর বন্ধু বুকে তো মানি আপন জনে বন্ধুই আসলো।